কি অ্যাডভেঞ্চার ভাই, কি অ্যাডভেঞ্চার। দেখেছো পুরো পাথর, এটাও যখন তখন পড়তে পারে। কিভাবে আমরা এলাম এখান থেকে, তো সাইড দিয়ে আগে বেরিয়ে যাই। সব রাইট সাইড চলে না, হ্যাঁ দুটো পাহাড়ের মাঝখান থেকে যেভাবে বেরিয়ে গেছে, পাহাড়ের উপরে মেঘগুলো সে দারুণ লাগছে। সারাদিন কিন্তু এই ভিউটা আমরা পাইনি। এই দেখুন অবস্থা, দেখুন রাস্তা কোথায়। শেষ দিনের সকাল, অনিনীর এই অপূর্ব শান্ত পরিবেশ যেন বিদায় জানাচ্ছে এক ভালোবাসার বন্ধনে। আজ শুরু হচ্ছে আমাদের ফিরে যাওয়ার যাত্রা অনিনী থেকে তিনসুকিয়া। পাহাড়, নদী আর সাথে সাথে কুয়াশা ভেজা এই রাস্তা, আবার একবার বলবো তার গল্প। বন্ধুদের সাথে কাটানো সময়, একটা স্মৃতি, আর এই প্রকৃতি যেন ছেড়ে যেতেই ইচ্ছে করে না। বাট চলো ফিরে যাই, কারণ এভরি রিটার্ন ইজ এ নিউ বিগিনিং। সো ইটস টাইম টু লিভ। এই যে দেখছেন আমরা এখান থেকে বেরোবো, পাহাড়ের উপর বরফগুলো সেই লাগছে। লোকেশন কা ভিডিও তুম বানালো। এই জায়গা দেখো একবার, এই জায়গায় আপনারা এসে শ্যুট করতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। কত সুন্দর গাছের নিচে, একবার দেখাই ফটোশ্যুটের জন্য জায়গাটা। কি দারুণ, কি দারুণ, কি দারুণ। এই যে, আর আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই। পুরো টিম ওখানে আছে। সুন্দর ঝর্ণা, এখান থেকে আস্তে ধীরে বেরিয়ে যাবো। গাছের উপর অর্কিড, বেশ ভালোই কাটলো, কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট বলে বোঝাতে পারবো না। আর আমার ব্ল্যাক বিচটা একদম সেই লেভেলের। এই টপ বক্সটা নিয়ে কিন্তু আমার খুব ভালো হয়েছে। জয় হনুমান, জয় ভোলে, বেরোনো যাক। ট্রিপ মিটারটা 0 করে নিই। ট্রিপ 10 কনফার্ম। আমরা 438 কিলোমিটার রাইড করে এসেছিলাম দুদিনে। আর চলো ভাই এখন বেরোনো যাক। 7:10, 15 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু অনিনী ডিমু রোড। তো এখান থেকে অনিনী 29 কিলোমিটার। আমরা ঝটপট বেরিয়ে যাই। অনিনীতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব এবং সেখানে গিয়ে আমরা পেট্রোল ভরে নেব। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। সকাল সকাল পাহাড়ের উপরে মেঘগুলো সে দারুণ লাগছে, দারুণ দারুণ, সেই লেভেলের। বেশ সুন্দর রাইড হলো বন্ধুরা, বেশ সুন্দর রাইড হলো। আপনারা যারা এই ব্লগটা দেখছেন তাদের বলে দিই, আমাদের টোটাল 3 দিনের প্ল্যান ছিল। সব ঠিক আছে। সো কালকে থেকে একটা প্রবলেম আমরা ফেস করছি। আমাদের সম্পূর্ণ ভাইয়ের বাইকটা বারবার অফ হয়ে যাচ্ছে, মানে টোটালি পাওয়ার অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আমরা চেক করে দেখলাম মনে হচ্ছে কোনো একটা ফিউজ লুজ আছে, যার জন্য পাওয়ারটার প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই মিলে প্রবলেমটা শর্ট আউট করার চেষ্টা করেছি। আবার অন হয়ে গেছে, বাট দেখি অনিনী গিয়ে যদি চেক করানো যায়। মিথুন দাঁড়িয়ে আছে সাইডে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা যারা আমার আগের ব্লগ দুটো দেখেছেন বা দেখেনি তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি। টোটাল 3 দিনের প্ল্যান করেছিলাম অনিনীর। প্রথম দিন আমরা তিনসুকিয়া থেকে এক রানে অনিনী এসেছিলাম। প্রায় আমাদের 12-13 ঘন্টা লেগে গেছিলো। ফুল অন অ্যাডভেঞ্চার ছিল সেই রাইডে, আপনারা দেখেছেন। অফ রোডিং, ল্যান্ডস্লাইড সেই লেভেলের। আর তারপরে গতকাল আমরা অনিনী থেকে এইদিকে চিকু ক্যাম্পের দিকে এবং ব্রুনি ঘুরে এই ক্যাম্প সাইডে আমরা থাকলাম সারা রাত্রি। তো এই দুটো ব্লগ যদি আপনারা না দেখে থাকেন, আমি বলবো একবার সেই ব্লগ দুটো দেখে নিন। আপনাদের পুরো ক্ল্যারিটি হয়ে যাবে যে আমরা কিভাবে ঘুরেছি, কিভাবে প্ল্যান করেছি, কোথায় কোথায় গেছি। আর এই ব্লগে আপনারা দেখবেন রিটার্ন জার্নি। আমরা এখন চলেছি তিনসুকিয়ার দিকে। তো দেখা যাক কীরকম হয়, সঙ্গে থাকুন বন্ধুরা। কি অপরূপ দৃশ্য লাগছে ভাই, কি অপরূপ দৃশ্য। আসি বা যাই, এই ভিউ আমাদের চিরজীবন মনে থেকে যাবে বন্ধুরা। একটা অসাধারণ স্মৃতি নিয়ে আমরা ফিরছি। আমি বলবো আপনারা আসুন। সূর্যের আলোটা পাহাড়ের উপরে পড়েছে, বরফের উপরে, এই ভ্যালিতে কি দারুণ লাগছে ভাই, কি অপূর্ব লাগছে। পুরো সাদা বরফ, ক্লিয়ার ভিজিবিলিটি রয়েছে, কি বলবো, কি অপরূপ লাগছে। প্রচণ্ড হাইট থেকে কন্টিনিউ আমরা ইঞ্জিন ব্রেকিং ইউজ করে নামছি বন্ধুরা। ইঞ্জিন ব্রেকিং বিষয়টা আপনারা যদি না জানেন, আমি একবার বলে দিই। নর্মালি হাইটে ওঠার সময় লো গিয়ারে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে উঠতে হয়। আর যখন আমরা উপর থেকে নিচে নামবো তখন ওই ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে হাইট ওয়াইজ
আমাদের আস্তে আস্তে নামতে হবে। আমি অ্যাক্সিলারেশন দিচ্ছি না, এমনি নামছে। বা অ্যাক্সিলারেশন দেবো, কিন্তু একটা সময় গিয়ে আবার অ্যাক্সিলারেশন ছেড়ে দেবো, ইঞ্জিন ব্রেকিং করে তারপর নিচের দিকে নামছে। এই যে না আমি ক্লাস ধরে আছি, না আমি অ্যাক্সিলারেশন দিচ্ছি। আর যদি আমি নিউট্রাল করি তাহলে গাড়ি ফ্রি হয়ে যাবে এবং কন্ট্রোল হারিয়ে ফেলবে। ব্রিজটা মনে হয় নতুন বানিয়েছে, কি দুর্ধর্ষ লাগছে, পুরো কালারফুল। আর এই যে জলের স্রোতটা দেখো কি লাগছে ভাই, এদিকে আর এদিকে। আচ্ছা, এদিকে পুরনো ব্রিজ ছিল আর এই ব্রিজটা নতুন বানানো হয়েছে। সকাল 8:15 আর আমরা এই পৌঁছে গেলাম আনিনি। এখন অনিনির আমাদের সেই হোটেলটায় যাব যেখানে আমরা ছিলাম, সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এতক্ষণ বেশ পাহাড়ের মধ্যে চালালাম, এখন এসে দেখছি লোকালিটি রয়েছে, লোকালয়ের মাঝে দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়ে ঘেরা একটা সুন্দর, কত সুন্দর লাগছে জায়গাটা, কত সুন্দর। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম আমাদের সেই লোকেশনে যেখান থেকে আমরা গতকাল জার্নি স্টার্ট করেছিলাম। এই সেই ডান দিকে হোটেল, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন 8:20 ব্রেকফাস্টের টেবিলে বসে পড়েছি। আর রোহিত ভাই আগেই চলে এসেছিল, অর্ডার করে দিয়েছিল। और আমরা এখন ব্রেকফাস্ট ছাড়বো, তারপর আমরা पेट्रोल फिल करते हैं। तो पेट्रोल भरना पड़ेगा। हाँ यस यस, पेट्रोल फिल करेंगे। हम तो खाना खा रहे हैं, गाड़ी के लिए भी खाना चाहिए, गाड़ी को चाहिए। और फिर लंच कहाँ करेंगे? मायोडिया। कैसा लगा अभी? ये तो पूरा अपसेट अच्छा लगा, लेकिन मेरा बाइक थोड़ा दिक्कत दे रहा है। अभी यहाँ पे नजदीक में मैकेनिक को एक बार दिखा लेता हूँ। हाँ, ये भी छोटा मोटा प्रॉब्लम है, लेकिन गाड़ी में सर्दी लग गई, कल बारिश में बहुत खाने के लिए पूरी है आज। उसके बाद फिर अपना बाइक को भी अपना थोड़ा खिलाएंगे पिलाएंगे, बाइक को भी खिलाएंगे पिलाएंगे, फिर उसके बाद फिर ड्राइविंग कर जाएंगे। वाह, क्या लग रहा है। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন জাস্ট এখান থেকে বেরিয়ে যাই। দেখি সম্পূর্ণ ভাই গ্যারেজে নিয়ে গেছে বাইকটাকে। কি লাগছে ভাই, কি লাগছে। কালকে যখন এসেছিলাম তখন তো পুরো মেঘাচ্ছন্ন ছিল, আর এখন আপনারা দেখতে পারবেন এই যে লেখা আছে আই লাভ আনিনি। আনিনি পাহাড়ের উপরে। $92.62, 572। তো 572 টাকার তেল এলো, 6.12 লিটার। তো এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার মতো আমরা যাব এরকম ভালো রাস্তায়, তারপরে হয়তো এবড়ো খেবড়ো পাবো। যাই হোক, যতটা ভালো রাস্তা পাওয়া যায় ততটা ট্রেনে বেরিয়ে যাওয়া যাক। তো বেশ সুন্দর সানি ওয়েদার, আসার দিন কিন্তু এরকম রোদ পাইনি আমরা। আর এখন বেশ সানি ওয়েদারে আমরা খুব সুন্দরভাবে ট্রেনে বেরিয়ে যাব। কত সুন্দর হাইওয়ে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে 311 ধরে আমরা যাচ্ছি। এবার আমরা একদম ক্রমশ পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করেছি। আঁকা বাঁকা জিগজ্যাগ রোড, সূর্য ওঠার পর পাহাড়ের কালারই চেঞ্জ হয়ে গেছে। कैसे मुझे तुम मिल गई। अनिनी व्यू पॉइंट, चलो उठे आ जाक ऊपरे। ये है अनिनी व्यू पॉइंट। अभी हम यहाँ पे अनिनी व्यू पॉइंट पे यहाँ से पूरा वैली देखेंगे हम, फिर हम आगे जाके आई लव अनिनी पे भी फोटो खींचेंगे अपन। ओ देखो दोनों उठ गया, हम भी चले। আরে বাপরে কি লাগছে ভাই, এখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠবো আমরা। ও ভাই কি লাগছে ভাই, কি লাগছে, কি ভিউ দেখো একবার। চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, রাস্তাটা কিভাবে এইখান থেকে ঘুরে ঘুরে ওই যে যাচ্ছে। আর এদিকটা ভাই কি বলবো, জাস্ট অসাম, জাস্ট অসাম। এইগুলো জুমে আসবে না, আমি একটু মোবাইলে সুইচ করিনি, আর মোবাইলে দেখে আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে জাস্ট বাইকগুলো ওখানে পার্ক করেছি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ভাই কি বলবো, কি ভিউজ ভাই। ওই যে দূরে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে ওই যে দূরে ওইখানে দূরে পাহাড়ের উপরে ভ্যালিতে মেঘগুলো কি দারুণ লাগছে। আজকে সত্যি ওয়েদারটা এতটাই সুন্দর, সানি ওয়েদার,
দারুণ লাগছে। আর রাস্তাটা দেখো কিভাবে ঘুরে ঘুরে ওই যে নিচে, আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে পাহাড়ের নিচে চলে যাবো বন্ধুরা। ভাই লোক কেসা লাগ রে? वंडरफुल, अमेजिंग। संपूर्ण भाई तो डांस कर रहा है, डांस डांस। তো বন্ধুরা আসার দিন কিন্তু এই ভিউটা আমরা পাইনি, তার কারণ এখানে আমাদের রাত হয়ে গেছিল আস্তে আস্তে, অন্ধকারের মধ্যে তেমন কিছু দেখতে পাইনি। কিন্তু এখন কি দুর্ধর্ষ লাগছে চারিদিকটা। তা এখানে দেখো এই যে রোড ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছে নিচে, এখন এখানে কেটে রাস্তাটা বানাবে আরো। चलो 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 फोटो खींचना है, वीडियो बनाना है, जल्दी आओ जल्दी आओ जल्दी। वेलकम टू अनिनी, आई लव अनिनी, वेलकम टू अनिनी। अवॉइड ओपन कैंपिंग। और এখান থেকে জাস্ট দেখে নিন নিচে অবস্থাটা, কি দারুণ লাগছে ভাই, কি দারুণ লাগছে। চলো ভিউ পয়েন্টে ঘোরা হয়ে গেল, এখন বেরিয়ে যাওয়া যাক। আর বেশিক্ষণ সময় নেবো না, এরকম ভালো রাস্তা পাবো যতক্ষণ তাড়াতাড়ি বেরিয়ে যাই। টেম্পারেচার দেখি 24 ডিগ্রি হয়ে গেছে, খুব ফাস্ট টেম্পারেচার বেড়ে গেল। আমরা সকালবেলা 6-7 ডিগ্রি থেকে এখন 24 ডিগ্রি, 9টা 10 অনেডি ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি আমরা। ভালো রাস্তা কিন্তু মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়ে পড়ে আছে। NH 313 এখান থেকে হুনলি 120 কিলোমিটার অ্যান্ড রোয়িং 200 কিলোমিটার। ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার কি কন্ডিশন দেখো, এরকম কন্ডিশন দিয়ে যেতে হচ্ছে আমাদের, কীভাবে যাচ্ছি আমরা। তো বন্ধুরা ভালো রাস্তার মাঝখানে কোথাও কোথাও এরকম ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা পুরো নষ্ট হয়ে গেছে, আর সেই জায়গাগুলো আমাদের এইভাবেই বেরোতে হচ্ছে। রাস্তা দিয়ে চালিয়ে যাও আর সাইডে যদি এরকম ঝর্ণার জল দেখতে পাবো, কি লাগছে ভাই, কি লাগছে। এরকম ঝর্ণার জল প্রচুর আমরা দেখতে পাবো। সামনেও আছে আরও একটা ঝর্ণা, এইখানটা দিয়ে হয়তো ঝর্ণার জল পড়তো, বাট এখন পড়ছে না, মানে ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু একটা হবে। কি আছে হুনলি 93 কিলোমিটার, রোয়িং 193। হুনলি পর্যন্ত কিন্তু এই রাস্তাটা ভালো আছে, হুনলির পরে রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়। এই যে বাদিকে একটা ব্রিজ, আর ব্রিজ থেকে এই বাদিকে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ঝর্ণা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি লাগছে ভাই, কি লাগছে। রাস্তাটা দেখো কিভাবে ঝর্ণার জলটা পড়ছে, পাহাড়টাকে কিভাবে কেটেছে, কেটে নিচ থেকে রাস্তাটা বার করছে, উপর থেকে রাস্তার উপরেই জল পড়ছে। এ দেখো ঝর্ণার জল উপর থেকে ডাইরেক্ট রাস্তাতে পড়ছে, ডাইরেক্ট রাস্তাতে। ভিজে গেলাম নাকি। আর সাইড থেকে জলটা পড়ে দেখো কিরকম ড্রেনের মতো বেরিয়ে চলে যাচ্ছে। একটু ডান দিক চাপিয়ে যেন ভিজে যাবো আমি জলে। দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ। দেখেছো দেখেছো দেখেছো, ডোজারে কাটছে, এদিকে ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছে। দেখো রাস্তার এই সাইডটা তো পুরো স্লাইড হয়ে পড়েই গেছে। দেখুন অবস্থা দেখুন, দেখেছেন রাস্তা কোথায়, নিচে কতটা ল্যান্ডস্লাইড হয়ে কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে। লাইভ ল্যান্ডস্লাইড, রাস্তার মাঝখানে পুরো পাথর চলে এসছে, রোড ব্লক। রাস্তার মাঝখানে বোল্ডার চলে এসছে ল্যান্ডস্লাইড হয়ে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখন দুটো হাইড্রা লেগে গেছে কাজে। কত বড় পাথরটা দেখতে পাচ্ছে পুরো রাস্তার মাঝখানে। हाँ भाई रोड ब्लॉक हो गया, क्या होगा अभी, कैसे पत्थर को हटा रहा है इधर से, वो भी कभी भी गिर सकता है। যাক ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে যাই। দেখো কিভাবে হয়েছে রে ভাই, কিভাবে হয়েছে দেখেছো, পুরো পাথর, এটাও যখন তখন পড়তে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই সোজা পাহাড়, এই পাহাড় থেকে গিয়ে আমরা ওই ব্রিজ পার করে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব। তো এই জায়গাটার নাম হচ্ছে ইটালিন। এখানে বোর্ড দেখলাম একটু আগে, বোর্ড লেখা রয়েছে। তো ইটালিন ভিলেজ আমরা পার করে চলে যাচ্ছি। ওই যে সামনে ডান দিকে
রয়েছে ব্রিজটা পার করে আমরা ফুডিং লজিং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আরে দেখো দেখো ভাই, দেখো 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 কি দৃশ্য ভাই, কি দৃশ্য, কি জলের স্রোত, সেই লাগছে ভাই, সেই লাগছে। এই দেখো only 82, rowing 182। বাপরে 27 ডিগ্রি টেম্পারেচার, গরম লাগতে শুরু করেছে ভাই। রোদের টেম্পারেচার কি বাপরে ভাই, বাপরে গরমে তো আমার অবস্থা খারাপ। রোহিত ভাই ঝর্ণার জলে নেমে গেছে মুখ ধোয়ার জন্য, এত সুন্দর ঝর্ণা। কিছু সময় আসে নীরবতার মাঝে প্রকৃতির স্পন্দন মন মুগ্ধ করে দেয়। নির্জন রাস্তা ধরে এইভাবে বাইক নিয়ে চালিয়ে যাওয়া আর পাহাড়ের মাঝে নিজেকে এক অন্যভাবে খুঁজে পাওয়ার আনন্দটাই তো হচ্ছে জীবন। তো এইভাবে চলতে চলতে আমরা বেশ কিছুটা সময় অতিক্রম করে ফেলেছি বন্ধুরা। সো আরও একটা ল্যান্ডস্লাইড, এখানেও রাস্তাটা শেষ, কি অবস্থা দেখো, পুরো 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 রাস্তাটাই চলে গেছে। তো আরও একটা লোকালয়ের মধ্যে এলাম, এটা হচ্ছে এন্ডোলিন, নিউ এন্ডোলিন হচ্ছে কি আপার ডিবাং ভ্যালির মধ্যে পড়ে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছি, ওই নিচে নামবো আমরা আস্তে আস্তে। রাস্তাটা বুঝতে পারছো কিভাবে গেছে, এইভাবে ঘুরে ঘুরে এইখান থেকে গিয়ে ওই ব্রিজ পার করে ওই দিক থেকে চলে গেছে। আরজু, তো আমরা এখন পৌঁছে গেছি আরজুতে। ও তেরি আবার রোড ব্লক না, অ্যাকচুয়ালি রোডের কাজ চলছে। কি অবস্থা দেখেছো, ঝর্ণার জল রাস্তার উপর থেকে বয়ে যাচ্ছে। এই রোজারটা দাঁড়িয়ে গেছে, আমরা সাইড থেকে বেরিয়ে যাই। এই দেখেছো 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 কি কন্ডিশন ভাই, কি কন্ডিশন। তো আমাদের কিন্তু এই অনিনির রাইডটা সেরা ছিল, হয়েছে সেরা ভাই, সেরা। কি বলবো, 3 দিনের যে প্ল্যানটা আমরা করেছি, এত সুন্দর প্ল্যান হয়েছে, কি বলবো, এত সুন্দরভাবে ঘুরেছি। আর সব থেকে ভালো আমি তো ক্রেডিট দেবো রোহিত ভাইকে, যে আমাদের এত সুন্দরভাবে ঘুরিয়েছে, কারণ রোহিত ভাই এর আগে অনিনি এক্সপ্লোর করে গেছে। 11:17 আর আমরা একটু দাঁড়িয়ে গেলাম ওখানে, ঝর্ণার জলে হাত মুখ ধুচ্ছে আর আমি স্পিকারটা লাগিলাম, গান শুনতে শুনতে রাইড হবে, গান শুনতে শুনতে। এখনো আমাদের 222 কিলোমিটার চালাতে হবে বন্ধুরা, আমাদের এক্সপেক্টেড টাইম লাগবে 6 ঘন্টা। তো ইটস 11:30 আর আমরা প্রায় 105 কিলোমিটার রাইড করে আসার পর একটা জায়গায় একটু জাস্ট দাঁড়ালাম। এখানে ঝর্ণার জলে সবাই একটু হাত মুখ ধুয়ে নিয়েছে, এখানে এরা বডি স্ট্রেচ করছে। हाँ वैसे तो जिम में स्ट्रेच नहीं होता है, इधर आके सब स्ट्रेचिंग शुरू हो गया सबका। और भाई कैसा लगा हमारे साथ राइड करके, कैसा लगा तुमको? बहुत बढ़िया, फिर नेक्स्ट टाइम फिर से आएंगे। जरूर 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 नेक्स्ट टाइम जरूर आएंगे। तो हम आए थे 4 और हो गए उसमें से 5। রোয়িং 130 কিলোমিটার, থ্যাংক ইউ, ভিজিট এগেন। সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো আরও একটা ল্যান্ডস্লাইড, সেটার উপর থেকে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। কীভাবে উঠে গেল ভাই আমার, রাস্তার কন্ডিশন দেখেছো? বাস এইরকমই রাস্তার মাঝে মাঝে এরকম একটু একটু ল্যান্ডস্লাইড পাওয়া যাবে, রাস্তা খারাপ, কিন্তু হাইলংয়ের পর কিন্তু রাস্তা একদমই খারাপ। ওই যে একটা ঝর্ণা দেখতে পেলাম অনেকক্ষণ পরে, এই যে ঝর্ণা ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার আধা রাস্তা চলে এসছে। কালে কিন্তু এখানে পুরো বরফে ঢাকা থাকে, মায়োডিয়াতে বরফ থাকে, এইসব এরিয়াও কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম অপোজিট সাইডে, অল্টো, পুরো রাস্তা পাথরে ভর্তি, ল্যান্ডস্লাইড জোন। এই যে দেখতে পাচ্ছেন রকফলিং জোন, ঝর্ণার জল। আর এইভাবে এখানটাও ঠিক ল্যান্ডস্লাইড হয়েছিল। বেশ ভালোই চালিয়ে আসছিলাম, হঠাৎ করে রাস্তাটা দেখো কি হয়ে গেল। এত সুন্দর হাইওয়ে এখন কিরকম রাস্তায় চেঞ্জ হয়ে গেছে দেখুন।
এখন এরকম জায়গা দিয়ে উঠতে হচ্ছে, পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা বরবাদ হয়ে গেছে। उफ की लगছে भाई, की लगছে। फोटो उठाने का वक्त आ गया है भाई। और भाई क्या हाल है? बढ़िया अच्छा लगे। पत्थर हटाओ। পাহাড়ের মাঝখান থেকে কিভাবে জলের স্রোতটা সোজা এসে এত হাইট থেকে নিচে পড়ছে। সবার ভিউতে আপনারা এই ভিউটাই দেখতে পান, দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা কিভাবে বেরিয়ে গেছে দেখছেন। আর সামনে পুরো রাস্তাটা দেখুন, পুরো পাহাড়ের মধ্যে বা ল্যান্ডস্লাইড হয়ে বসে আছে পাহাড়। কীভাবে যাবে, কী করে যাবে এখান থেকে? পুরো রাস্তা ব্লক। ये रास्ता नहीं है भाई, ये रास्ता नहीं है। পুরো রাস্তায় পাথর পড়ে আছে, মনে হয় না যে এই রাস্তায় কেউ এসছে। নিশ্চয়ই কোনো রাস্তা হবে ওই গ্রামের মধ্যে দিয়ে নিচে, যেখান থেকে হয়তো অন্য রাস্তা গেছে। দেখতে হবে, একটু পিছিয়ে গিয়ে দেখতে হবে। আমরা মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এইসব রাস্তায় চালালে গাড়ির টায়ারের অবস্থা তো ব্যাড বেজে যাবে। আরামসে। তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি বন্ধ। এখানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। याद है हम लोग यहाँ से ही निकला था। এই রাস্তাটা টোটালি ক্লোজ, ল্যান্ড সাইড হয়ে অবস্থা খারাপ। এখানে গ্রামের মধ্যে দিয়ে নিচ থেকে রাস্তা চলে গেছে, গিয়ে ওই রাস্তায় কানেক্ট হচ্ছে। তো ভালো রাস্তা ছেড়ে চলে এলাম। এখন রাস্তার কন্ডিশন দেখছেন, টোটালি ফুল অন অ্যাডভেঞ্চার হবে বন্ধুরা, ফুল অন অ্যাডভেঞ্চার, কমপ্লিট অফ রোড। দেখতে পাচ্ছেন কিরকম। তো মেন হাইওয়ে ল্যান্ডস্লাইড হয়ে বন্ধ হয়ে গেছে। ভেতরে গ্রামের মধ্যে থেকে নতুন রাস্তা, নতুন না পুরনো, এই যে সংকীর্ণ রাস্তা দেখতে পাচ্ছেন, গ্রামের মধ্যে দিয়ে ভেতর থেকে রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে আমাদের। उठाओ, ठीक हो? बस चलो ठीक है, आराम से। ওই দেখো উপরে জেসিপি কেটে রাস্তা বানাচ্ছে, পাথরগুলো পুরো নিচে পড়ছে। আর ট্রাকগুলো কীভাবে আসছে, এই রাস্তা দিয়ে আসবে। একদম আরাম সে সম্পূর্ণ, একদম আরাম সে। কি লেভেলের হাইট দেখো, কি লেভেলের, কিভাবে উঠছি আমরা, কিভাবে আমরা এলাম এখান থেকে। একটু সাইড দিয়ে দিলাম ট্রাকটাকে নামার জন্য। আগে ট্রাকটা নেমে যাক, তারপর আমরা উঠবো। নিয়ে যাও। দাদা বললো আমাদের আগে বেরিয়ে যেতে, কারণ উনি একটু লেফট সাইড নিয়ে যাওয়া হবে। তো সাইড দিয়ে আগে বেরিয়ে যাই। कुछ नहीं होगा भाई लोग, सब राइट साइड से लेना। हाँ आराम से, इन लोगों को सब निकाल दो पहले। यस, सेफ्टी इज द फर्स्ट प्रायोरिटी। भाई अच्छा हुआ बारिश नहीं दिया, नहीं तो हाल खराब हो जाता इस वक्त में उठने के लिए। आ जाओ। তো ভাই লোক, এই হচ্ছে সেই ফেমাস জায়গা। দুটো পাহাড়ের মাঝখান থেকে যেভাবে বেরিয়ে গেছে, যত ব্লগার আছে সবাই এই জায়গাটারই শ্যুট করে। দুটো পাহাড়ের মাঝখান থেকে জাস্ট বেরিয়ে গেছে, আর বেরিয়ে যেতে এই যে দেখতে পাচ্ছ জল, আর এখানটাই হচ্ছে ঝর্ণা। আর এই ঝর্ণার উপর থেকে আমরা জাস্ট বেরিয়ে যাব।
কি অ্যাডভেঞ্চার ভাই, কি অ্যাডভেঞ্চার, কি ফিলিং ভাই, কি ফিলিং। হালাত দেখো। চলো ফাইনালি বেরোতে পারলাম। রোড কন্ডিশনটা এতটাই বাজে, ওত্তরি। এই রাস্তার কন্ডিশনটাও দেখো আরও খারাপ। সব গাড়িগুলো একটা একটা করে আস্তে ধীরে নামো। এই জায়গাটাই তো সব থেকে খতরনাক জায়গা, সব খতরনাক জায়গা। ইঞ্জিন ব্রেকিং করে ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে নামছি। না, আবার যেভাবে আমরা নামলাম আবার সেইভাবেই উঠতে হবে। মনে হলো যেন যুদ্ধ জয় করে ফিরলাম। রোয়িং 108 কিলোমিটার, বাস ভালো রাস্তা শেষ। বৃষ্টি নেমে এসছে, গোপ্রোটা মনে হয় খুলতে হবে আমার এবার। আরে বেশ জোরে বৃষ্টি নেমে গেল, এবার গোপ্রোটা খুলতেই হবে। দুপুর 3টে বাজে আর আমরা 180 কিলোমিটার রাইড করে চলে এসেছি হোটেল ওল্ড 65। আর এখানে একজন এসছে ব্যাঙ্গালোর থেকে। তো भैया आप बैंगलोर से हो? यस, बैंगलोर से। क्या प्लान क्या था आपका, मतलब कितना दिन का ट्रिप था, आप कैसे आए? 2 months का प्लान है हमारा। हम बैंगलोर से वी स्टार्टेड फ्रॉम बैंगलोर, देन वी डिड ओमकारेश्वर, महाकालेश्वर, आगरा, मथुरा, वृंदावन, वाराणसी। We did everything and then we completed Arunachal and now going back to. He is Ayu, say hello. Ayu. So বাইকটা জাস্ট এখানে রেখেছি। এটা হচ্ছে গিয়ে ওল্ড হোটেল 65। আগে রয়েছে মিনা হোটেল অ্যান্ড পেছনেও রয়েছে হোটেল माउंट 65। तो 3টে বাইক দাঁড়িয়ে গেছে। भूख लगा भाई? बहुत भूख लगा। चलो खाते हैं भाई। कैसा लगा जगह? ये जगह लेकिन काफी बेटर है और खाना भी लगता है अच्छा ही होगा। बिल्कुल। তো খাবারে নিয়ে নিয়েছি আমরা ভেজ থালি। এখানে রয়েছে ভাত, ডাল, একটা সবজি রয়েছে, চাটনি রয়েছে আর একটা ভাজি রয়েছে। মাছটাও বেশ ঠিকই আছে। আর ভাই সন্তুনা बताओ कैसा है खाना? अच्छा है लेकिन बहुत टायर्ड है। भाई खाना बहुत अच्छा है लेकिन बहुत टायर्ड है। খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হলো, ভেজ থালি আর মাছ। এখন আবার বেরিয়ে গেলাম। মোটামুটি মায়োডিয়ার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এখান থেকে আর 150 কিলোমিটার, 148 কিলোমিটার মধ্যে যেতে হবে। এক্সপেক্টেড টাইম 7:52। সামনে লেখা আছে ডেঞ্জার, গো স্লো। রাস্তার কন্ডিশন দেখো। যত উপরে উঠছি টেম্পারেচার তত কমতে শুরু করেছে। 3:50, 14 ডিগ্রি টেম্পারেচার। এখনও NH 313 ধরে আমাদের যেতে হবে 65 কিলোমিটার। 65 কিলোমিটার পরে হচ্ছে রোয়িং, সেখানে উঠে আমরা NH 115-এ উঠবো। তো এই 65 কিলোমিটার তাড়াতাড়ি দিনের আলোয় থাকতে থাকতে বেরিয়ে যাই। পাথর পড়ে আছে দেখতে পাচ্ছেন, ল্যান্ডস্লাইড উপর থেকে হয়তো পড়েছে। আর কীভাবে পাহাড়টাকে কেটে কেটে রাস্তা বানিয়েছে। পাহাড়ের উপরে জল দেখো রাস্তার উপরে পড়ছে। ওয়াটারফল আর ওয়াটারফলের ছড়াছড়ি। সূর্যের আলোটা ঠিক পাহাড়ের ওই সাইডে পড়েছে। ওই যে দূরে পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে আর সেই বরফের উপরে সূর্যের আলোটা পড়ে কি দারুণ লাগছে। আর ছায়াটা পুরো কালো মনে হচ্ছে দেখুন। এরকম যদি বারবার ওয়াটারফলগুলো দেখতে থাকি কি সুন্দরই না লাগছে। এরকম রাস্তা দিয়ে চালাতেও সেই লাগছে। ওয়াটারফলের উপর থেকে আমরা যাচ্ছি। ওফ 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 ওফ, ওই দেখো পাহাড়ের উপরে বরফ। ওই আমি দেখতে পাচ্ছি রেনবো, হালকা হালকা রেনবো দেখতে পাচ্ছি। তার পেছনে পুরো মেঘ, সাদা মেঘ, তার উপরে পুরো সূর্যের আলোটা পড়েছে। আর কালারগুলো দেখুন পুরো চেঞ্জ। সূর্যের লাইটটা পড়ার জন্য আলাদা আলাদা পাহাড়ে আলাদা আলাদা কালার। বুঝতে পারছেন কি জানি না। এই যে এখানটা পুরো রেনবো। চলো সো এই হচ্ছে মায়োডিয়ার সেই ফেমাস মায়া হোটেল। একটাই হোটেল এখানে আছে। এখানে যাওয়ার সময় আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম। আর সামনেই রয়েছে মায়োডিয়া পাস। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়োডিয়া পাসে। ওয়েলকাম মায়োডিয়া পাস। 8711 ফিট অল্টিটিউড। কতটা হাইটে আছি। আর এই যে বাদিকে রয়েছে ভোলেনাথের মন্দির, জয় ভোলে। আর এবার আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নামতে শুরু করব। তো এটাই হচ্ছে কি একদম হাই অল্টিটিউড। এরপর থেকে আমরা নামতে শুরু করব। শীতকালে কিন্তু এখানে পুরো বরফে ঢাকা থাকে বন্ধুরা, পুরো বরফে ঢাকা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটা কিন্তু এখানে পুরোটাই বরফ পড়ে বন্ধুরা। আপনারা যদি বরফ চান তো সেই টাইমে এখানে আসতে পারেন। এটাই ছিল হাই অল্টিটিউড। এখান থেকে আমরা কন্টিনিউ নিচে নেমেছি। পাহাড় থেকে একদম ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তাটা দেখছেন এখানে।
এইগুলোই ব্লাইন্ড স্পট। সত্যি নেচার একদম আনপ্রেডিক্টেবল। একটু আগে সূর্যের আলো উঠেছিল বেশ সুন্দর, আর এখন জাস্ট বৃষ্টি নামতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘটা ঘন কালো ধোঁয়াশার মতো মেঘ, এটাই কিন্তু বৃষ্টির মেন কারণ। তো যাই হোক, কি আর করা যাবে, গোপ্রোটাকে বন্ধ করতে হবে আমার। বিকেল 5:30 বাজে, আর আমরা এখন ঠিক রোয়িং থেকে 22 কিলোমিটার দূরে, তাই তো? সত্যি বৃষ্টিতে যে অবস্থা, জুতো ভিজে গেছে, গ্লাভস ভিজে গেছে, বাইকের কন্ডিশন, সবার অবস্থা দেখো কি হয়েছে। সম্পূর্ণ হয়তো ঠান্ডায় কাঁপছে। লোয়ার नहीं पाए ना तुम्हारा, पैंट भीग गया। I need Red Bull. रेड बुल, रेड बुल, ए बुल बुल, दिस इज दुल ना, दिस इज मिथुन, ये है मिथुन। আর এখান থেকে ভিউটা একবার দেখাই জাস্ট, ওহো কি লাগছে ভাই, আকাশটা একবার দেখো, পুরো কালারটা একবার দেখো, কালারটা একবার দেখো, আর নদীটাকে কি লাগছে। এ ও ব্রহ্মপুত্র है क्या? 5:50 প্রায় 18 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা এই এত সুন্দর রাস্তাটা পেয়ে গেলাম। বৃষ্টির জন্য যা কন্ডিশন হয়েছিল, গোপ্রো ফোপ্রো সব বন্ধ করে রেখে দিতে হয়েছিল। ফগ ল্যাম্পের আলো জ্বলছে, মনে হচ্ছে দিনের আলো শেষ, অন্ধকার নেমে আসছে। কি লাগছে বন্ধুরা, একবার দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। তো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা रेस्टोरेंट रास्ता साइड है। भाई लोग कॉफी लेके बैठ गया है, सब ठीक है। हाँ, बारिश में थोड़ा भिगा दिया। लोकेशन लेकिन जबरदस्त है। गरम गरम पकोड़ा, तार साथे ब्लैक कॉफी, और एक डाल देता हूँ बस। बड़ा लो और সন্ধ্যে 6টা, আর কফির কাপে চুমুক দিয়ে দিতে এরকম একটা লোকেশন। সঙ্গে আছে পকোড়া, আমাদের প্রসন্ন ভাই, রোহিত ভাই, আর এই যে পেছনে কোন একবার জাস্ট লাইক এ ওয়াও। হ্যাঁ কেউটে সো 6:21, আর আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। এই হচ্ছে সেই রোয়িং রিভার। পাহাড় ছেড়ে আমরা সমতলে নেমে চলে এলাম বন্ধুরা। সামনেই রয়েছে রোয়িং। লোয়ার ডিবাং ভ্যালির হেডকোয়ার্টার, অ্যান্ড আপার ডিবাং ভ্যালির হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে আনিনি। ওয়েলকাম টু রোয়িং টাউন। তো এই রোয়িং টাউনে আমরা জাস্ট এন্টার করছি বন্ধুরা। আমার হাত পা সব ভিজে একাকার হয়ে আছে, ঠান্ডায় আমি জমে যাচ্ছি। শুধু পাহাড় পাহাড় আর পাহাড় দেখেছি আমরা, আর এখন দেখছি লোকালয়। এই হচ্ছে রোয়িং সিটি, কতটাই ভিড়ভাড় রয়েছে দেখছেন। আর দেখছেন সামনে লেখা আছে থ্যাংক ইউ। রোয়িং সিটি থেকে আমরা বেরিয়ে চলে যাব। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। রোয়িং সিটি ছেড়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। সো এখানে দেখতে পাচ্ছি আর 800 মিটার, আর 800 মিটার পরে আমরা NH 313 ছেড়ে বেরিয়ে চলে যাব। সামনেই দেখতে পাচ্ছি রোয়িংয়ের গেট, যেটা আসার সময় আমরা দেখি ওয়েলকাম টু রোয়িং লেখা থাকে। আর উঠে যাব NH 115-এ। এবার রাস্তাটা পুরো ফাঁকা পাবো, আর ট্রেনে বেরিয়ে যেতে পারবো। তিনসুকিয়া 110, আর ডুমডুমা ভূপেন হাজারিকা সেতু 50 কিলোমিটার। আর আমি দাঁড়িয়ে আছি এখন ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজের উপরে। কত সুন্দর ব্রিজটাতে দেখুন, লাইটে ভরে দিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই প্রথমবার আমি দেখছি ব্রিজের উপরে এত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, কি বলবো, কি অসাধারণ, কি অপূর্ব দেখতে লাগছে, পুরো লাইটে লাইট। তো চলুন বন্ধুরা, একটু এই ব্রিজটার টাইম ল্যাপসে দেখে নেওয়া যাক। কত সুন্দর পার করে চলে এলাম ভূপেন হাজারিকা সেতু। তো ইটস 7:35, টেম্পারেচার 25 ডিগ্রি। মাঝখানে বৃষ্টির সময় 12 ডিগ্রি টেম্পারেচারে, বৃষ্টির মধ্যে ঠান্ডা কি অবস্থা হয়েছিল আমাদের। তো বেশ ভালোই রাইড হলো বন্ধুরা, বেশ ভালো রাইড হলো। 3 দিনে খুব সুন্দরভাবে আমরা অনেকই কভার করে ফিরে চলে এলাম।
তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আমি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর শেষমেশ আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ঘরে, আমাদের গন্তব্যস্থলে। তো আজকে আমাদের টোটাল 335 কিলোমিটার রাইড হলো বন্ধুরা। মাইলেজ পেয়েছি আমরা 34.6 কিলোমিটার পার লিটার, 35 কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিড ছিল, অ্যান্ড টোটাল 9 আওয়ার 26 মিনিট আমাদের রাইড টাইম ছিল আজকে। আর টোটাল আমাদের এই ট্রিপে 773.6 কিলোমিটার রাইড আমরা করেছি 3 দিনে। আর মোটামুটি আমি 31.5 কিলোমিটার পার লিটার মাইলেজ আমি পেয়েছি।